ক্ষেত্রে গো হত্যা বন্ধ করে দিল আইনের পক্ষ থেকে, হাইকোর্টের পক্ষ থেকে, এবং সেই জায়গাতে কি বলবেন? দেখুন, অনেকে বলছে শুভেন্দুর সরকার, বিজেপি সরকার মুসলমানদের কুরবানি বন্ধ করে দিল। কুরবানি কুরবানি কুরবানি, আল্লাহ কা প্যারা হ্যায় কুরবানি। কুরবানি জিনিসটা কি? কুরবানি হচ্ছে আমার আল্লাহর প্রেরিত একটা দূত, তার কে স্বপ্ন দেখেছিল যে তুমি সব থেকে তোমার প্রিয় জিনিস কুরবানি দাও। সে প্রথমে বাড়ির যত উট আছে কুরবানি দিল, তবুও সে স্বপ্ন দেখছে। তারপরে ছাগল দিল, তবুও সে স্বপ্ন দেখছে। ভেড়া দিল, তবুও স্বপ্ন দেখছে। তখন সে ভাবছে আমার প্রিয় জিনিস কী আছে। তারপরে চিন্তা করলো আমার প্রিয় সব থেকে কলিজার টুকরো আমার ছেলে। কি করবে? ছেলেকে কুরবানি দেবে। তখন ছেলেকে বলছে, বাপ আমাকে উপর থেকে খোদার নির্দেশ আমাকে স্বপ্নে আদেশ করছে যে তোর প্রিয় জিনিস কুরবানি দে। বাপ তুই তো আমার সব থেকে প্রিয়, কি করব? ছেলে তখন হাসি মুখে বলল, আব্বা আল্লাহর রাস্তায় কুরবানি দেবে তো দাও, আমি খুশি। তাকে যখন সঙ্গে করে আরাফাতের ময়দানে নিয়ে যাচ্ছে, তখন শয়তানরা বলছে, রে খোকা যাচ্ছিস কোথা? তোকে তো কুরবানি দিতে নিয়ে যাচ্ছে। তখন সেই বাচ্চাটা ইট ছুঁড়ে মেরে বলেছিল শয়তানদের দিকে, যার জন্য হজে গেলে যারা হাজি সাহেব তাদেরকে পাথর ছুটতে হয়, যে আমার বাপ নিয়ে যাচ্ছে কুরবানি দিতে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করতে, তোদের কি হয়েছে? বলে ছেলেকে যখন নিয়ে গেল আরাফাতের ময়দানে, যখন বিসমিল্লাহ বলে ছুরি চালাচ্ছে, তার গলা কাটছে না। বাপ না, হাত কাঁপছে, ছুরি ছেলের গলায় চালাতে পারছে না। তখন ছেলে বলছে, বাপ তুমি পারবে না। তখন তার কোমরে থাকা গামছাটা ছেলে নিজে হাতে করে বাপের চোখে বেঁধে দিয়েছিল। বেঁধে দিয়ে নিজেই শুয়ে পড়েছিল, দিয়ে বলল, চালাও আল্লাহর নামে বিসমিল্লাহ করে কোরবানি দিল। তারপরে চোখটা খুলে দেখছে যে ছেলে উঠে দাঁড়িয়ে আছে, পাশে একটা দুব্বা কুরবানি হয়েছে। দিস ইজ দ্য কুরবানি।